সুপ্রভাত। সুপ্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? নতুন সূর্য, নতুন সম্ভাবনা, জীবন মানেই এগিয়ে চলা। মহাত্মা গান্ধী বলেছিলেন, আপনি পৃথিবীতে যা দেখতে চান নিজেই সেটি হয়ে উঠুন। আসুন নিজের শক্তিতে জেগে উঠে শিল্প আর সংস্কৃতির আলোয় আলোকিত হই। নতুন দিনের শুরুতে জাগিয়ে তুলি মানবিকতা, মূল্যবোধ আর মমতা। সবাইকে মিষ্টি সকালের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি সকালের প্রতিদিনের আয়োজন, তথ্য, শিক্ষা এবং বিনোদনমূলক অনুষ্ঠান নতুন ভোর। আমি সাইদা জান্নাত বাঁধন পুরো আয়োজন জুড়ে রয়েছি আপনাদেরই সাথে। সুপ্রিয় দর্শক, সুন্দর এবং কর্মময় একটি দিনের প্রত্যাশায় এবারে জানিয়ে দিচ্ছি আজকের দিন তারিখ। আজ সোমবার, 6 শ্রাবণ 1432 বঙ্গাব্দ, 25 মহরম 1447 হিজরি, 21 জুলাই 2025 খ্রিস্টাব্দ। 21 জুলাই 2024 বাংলাদেশের ইতিহাসে উদ্বেগজনক ও ঘটনাবহুল একটি দিন। চতুর্থ দিনের মতো সারা দেশে বন্ধ ছিল ইন্টারনেট সেবা। একই সাথে দেশ জুড়ে বলবৎ ছিল কঠোর কারফিউ। জনজীবনে ছড়িয়ে পড়ে আতঙ্ক, স্থবির হয়ে পড়ে যোগাযোগ এবং তথ্য প্রবাহের প্রতিটি মাধ্যম। যাত্রাবাড়িতে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ চলে দীর্ঘ সময় ধরে। এদিন ঢাকার নানা প্রান্তে ছড়িয়ে পড়ে সহিংসতা। এদিকে আন্দোলন থেকে পিছু হটে না ছাত্র সমাজ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি পক্ষ 9 দফা দাবি উত্থাপন করে চলমান শাটডাউন কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেয়। বন্ধুরা, স্মার্টফোন এখন আমাদের দৈনন্দিন জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। যোগাযোগ, ব্যাংকিং, সামাজিক যোগাযোগ, ফাইল সংরক্ষণ সব কিছুই স্মার্টফোনের মাধ্যমে সম্ভব হচ্ছে। তাই ফোনের নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফোন লক করার জন্য সবচেয়ে প্রচলিত দুটি উপায় হলো প্যাটার্ন লক এবং পাসওয়ার্ড লক। কিন্তু কোনটি বেশি নিরাপদ এবং ব্যবহার বান্ধব? চলুন জেনে নিই সেই বিষয়ে। প্যাটার্ন লকের সুবিধা ও অসুবিধা। সুবিধা: দ্রুত আনলক করা যায়, ব্যবহারের সহজ, বিশেষ করে অভ্যস্তদের জন্য নমুনা মনে রাখা তুলনামূলক সহজ। অসুবিধা: স্ক্রিনে আঙ্গুলের ছাপ থেকে সহজেই প্যাটার্ন বোঝা যায়। প্যাটার্ন কমপ্লেক্স না হলে সহজে অনুমান করা সম্ভব। অনেকেই খুব সাধারণ আকৃতিতে LZM বা সোজাসুজি লাইন প্যাটার্ন ব্যবহার করেন, যা নিরাপত্তা কমিয়ে দেয়। পাসওয়ার্ড লকের সুবিধা ও অসুবিধা। সুবিধা: সঠিকভাবে ব্যবহার করলে পাসওয়ার্ড সবচেয়ে নিরাপদ। অক্ষর, সংখ্যা ও বিশেষ চিহ্ন মিলিয়ে জটিল পাসওয়ার্ড তৈরি করা যায়, অনুমান করা কঠিন। অসুবিধা: দীর্ঘ পাসওয়ার্ড মনে রাখা কষ্টকর হতে পারে। ভুল পাসওয়ার্ড একাধিকবার দিলে ফোন লক হয়ে যাওয়ার আশঙ্কা। দ্রুত আনলক করতে সময় বেশি লাগে। বন্ধুরা, বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক নির্দেশনাগুলোর মধ্যে পুঠিয়া রাজবাড়ি অন্যতম। রাজপ্রথা বিলুপ্ত হয়েছে বহু বছর আগে, কিন্তু ইতিহাস ও ঐতিহ্যের ধারক হয়ে সেই রাজবাড়ি ঠাঁয় দাঁড়িয়ে আছে আজও। রাজবাড়ির সেই প্রভাব, প্রতিপত্তি, জৌলুস নেই ঠিকই, কিন্তু এর নান্দনিক সৌন্দর্যের ঐশ্বর্য মানুষকে বিমোহিত করে রেখেছে এখনো। চলুন আজ ঘুরে আসি পুঠিয়া রাজবাড়ি থেকে। পুঠিয়া রাজবাড়ি রাজশাহীতে অবস্থিত নজরকাড়া স্থাপত্যের একটি অনন্য নিদর্শন। রাজশাহী বিভাগীয় শহর হতে 30 কিলোমিটার এবং রাজশাহী নাটোর মহাসড়ক থেকে 1 কিলোমিটার দূরে পুঠিয়া রাজবাড়ির অবস্থান। বহু কক্ষ বিশিষ্ট দ্বিতল পুঠিয়া রাজবাড়িতে প্রবেশের জন্য উত্তর দিকে একটি সিংহ দরজা রয়েছে। জমিদার এবং রাজারা এখান থেকে তাদের রাজকর্ম পরিচালনা করতেন। ইন্দো ইউরোপীয় স্থাপত্যে 19বিংশ শতাব্দীতে পুঠিয়া রাজবাড়ি নির্মিত হয়। বর্তমানে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তত্ত্বাবধানে থাকা পুঠিয়া রাজবাড়িটি
লক্ষ্মণপুর ডিগ্রি কলেজ হিসেবে ব্যবহার করা হচ্ছে। পুঠিয়া রাজবাড়ি পরিবেষ্টিত পরীক্ষাগুলো রয়েছে আলাদা আলাদা নাম: শিব সরোবর বা শিবসাগর, মরা চৌকি, বেকি চৌকি, গোপাল চৌকি, গোবিন্দ সরোবর পরীক্ষা ছাড়াও রাজবাড়িতে শ্যামসাগর নামে একটি বিশাল পুকুর রয়েছে। দুটি প্রাসাদ এবং জমিদারদের নির্মিত বেশ কয়েকটি মন্দির এখনো মাথা তুলে দাঁড়িয়ে আছে। এদের মধ্যে অন্যতম দোচালা পদ্ধতিতে নির্মিত বড় আহ্নিক মন্দির। 1823 খ্রিস্টাব্দে নির্মিত বড় শিব মন্দির বা ভুবনেশ্বর মন্দির, 4 তলা বিশিষ্ট পুঠিয়া দোল মন্দির এবং পুঠিয়া পাঁচানী জমিদার বাড়ির প্রাঙ্গণে অবস্থিত গোবিন্দ মন্দির। পুঠিয়া রাজবাড়ি প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে। বন্ধুরা, রোডস দ্বীপের বুকে একসময় দাঁড়িয়েছিল কলোসাস, বিশাল এক ব্রোঞ্জের মূর্তি, যা ছিল সাহস ও কৃতজ্ঞতার প্রতীক। টলেমির সম্মানে নির্মিত এই মূর্তিটি আজ ইতিহাসের পাতায় স্থান করে নিয়েছে পৃথিবীর সপ্তাশ্চর্যের একটিতে। কলোসাস শব্দের জন্ম এই মূর্তিটিকে ঘিরেই। চলুন বন্ধুরা, আজ জেনে নিই এই সম্পর্কে বিস্তারিত। একসময় এজিয়ান সাগরের একটি ছোট্ট দ্বীপের নৌবন্দরে কলোসাস নামের ব্রোঞ্জের তৈরি একটি মূর্তি ছিল। এই দ্বীপটির নাম রোডস। মূর্তিটি একজন সাধারণ মানুষের চেয়ে 20 গুণ লম্বা ছিল। এমনকি এর একটি বৃদ্ধাঙ্গুলিকেও একজন মানুষ তার বাহু বেষ্টনে পুরোপুরি জড়িয়ে ধরতে পারত না। এর মাথার ওপর দাঁড়ালে চারপাশে বহু দূর পর্যন্ত দেখা যেত। অনেক অনেক বছর আগে রোডসের জনগণ অন্য দেশ থেকে আসা হাজার হাজার মানুষের বিরুদ্ধে এক যুদ্ধ করেছিল। নিজ দেশকে বাঁচাতে নারী পুরুষ সকলেই প্রাণপণ যুদ্ধ করেছিল, যদিও জেতার সম্ভাবনা ছিল খুবই ক্ষীণ। শেষ পর্যন্ত দ্বীপবাসীর সাহসিকতা টলেমি নামক এক বন্ধুর দ্বারা পুরস্কৃত হয়। মিশরের সম্রাট টলেমি তার শক্তিশালী নৌবহর নিয়ে দ্বীপবাসীকে সাহায্য করতে এগিয়ে এসেছিলেন এবং রোডসও তার মানুষকে বাঁচিয়েছিলেন। রোডসিয়ান জনগণ টলেমির কাছে এতই কৃতজ্ঞ ছিল, তারা সেই যুদ্ধের স্মৃতিতে টলেমির সম্মানে একটি মূর্তি স্থাপন করল। এই মূর্তি নৌবন্দরে বহু বছর দাঁড়িয়েছিল। কবিগণ এর সৌন্দর্য নিয়ে কবিতা লিখেছিলেন। তারা এই মূর্তিকে পৃথিবীর সপ্তাশ্চর্যের একটি বলে আখ্যা দিয়েছেন। ইংরেজিতে কলোসাস এই শব্দটি মূর্তির নাম থেকেই এসেছে। কলোসাস অর্থ সুবৃহৎ বা বিশাল। এক প্রবল ভূমিকম্পের ফলে মূর্তিটি উল্টে গিয়ে ভেঙে যাবার পর আর জোড়া লাগেনি। এখন কলোসাসের মুক্তির কথা শুধু বইয়ের পাতায় লিপিবদ্ধ আছে। এখনো মানুষ মাঝে মধ্যে ছোট্ট ব্রোঞ্জের ভাঙা টুকরো খুঁজে পায়, যা একসময় ওই মূর্তিরই অংশ ছিল। পাতি চড়ুই, পৃথিবী জুড়ে এদের রাজত্ব। এশিয়া, ইউরোপ, আফ্রিকা, 2 আমেরিকা, অস্ট্রেলিয়া, ফিজি, নিউজিল্যান্ড, গ্যালাপাগোস দ্বীপপুঞ্জ, কোথায় নেই এই চড়ুই পাখি? হ্যাঁ, অ্যান্টার্কটিকাতে নেই। চলুন বন্ধুরা, আজ জেনে নিই পাতি চড়ুই সম্পর্কে বিস্তারিত। স্ত্রী পুরুষ চড়ুই দেখতে আলাদা। পুরুষের মাথা ধূসর ও নীল মেশানো, ঘাড়, পিঠ ও পাখনা খয়েরি বা লাল পিঙ্গল। চোখের পেছন থেকে ঘাড় অবধি মোটা গাঢ় লালচে বাদামি রঙের। নিতম্ব ও লেজের গোড়া ধূসর। স্ত্রী পাখির রঙের ওপর দিকে ধূসর বাদামি, তার ওপরে কালচে বা পিঙ্গল দাগ। পেট সাদাটে। পুরুষ পাখিটি দেখতে বেশি সুন্দর ও বেশি গান গায়। প্রজনন মৌসুমে পাতি চড়ুই খড়কুটো, কাঠি, শুকনো ঘাস, পালক দিয়ে মানুষের ঘরে বাসা বানায়। স্ত্রী চড়ুই পাখি 3-4টি ডিম পাড়ে। বাচ্চা ফুটলে দুজনেই তাদের লালন পালন করে। চড়ুইদের খাদ্য তালিকায় শস্যদানা, চাল, ডাল, ঘাস বীজ, পোকামাকড়, বিস্কুটের কণা, ভাত সবই রয়েছে। চায়ের দোকান ও হোটেলে প্রায়ই এরা ঢুকে পড়ে। গ্রামে তো ঝাঁকে ঝাঁকে ধান খেতে, ধান শুকানোর উঠোনে ধান খেতে নামে। বন্ধুরা, এবারে জানিয়ে দিচ্ছি বিভিন্ন পরিষেবামূলক সংস্থার
কিছু গুরুত্বপূর্ণ ফোন নম্বর: ন্যাশনাল এমার্জেন্সি সার্ভিস, পুলিশ, ফায়ার সার্ভিস, হাসপাতাল ও অ্যাম্বুলেন্স ৯৯৯, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় ১০৯, দুর্নীতি দমন কমিশন ১০৬, জাতীয় পরিচয়পত্র নিবন্ধন হেল্পলাইন ১০৫, A2I তথ্য সেবা ৩৩৩, স্বাস্থ্য বাতায়ন ১৬২৬৩, কৃষি কল সেন্টার ১৬১২৩, BTCL কল সেন্টার ১৬৪২০, মানবাধিকার সহায়ক কল সেন্টার ১৬১০৮, শিশু সহায়তামূলক কল সেন্টার ১০৯৮, দুর্যোগ প্রারম্ভিক সহায়তা ১০৯০, সুখী পরিবার কল সেন্টার ১৬৭৬৭। বন্ধুরা, চলছে আমের মৌসুম। আম পছন্দ করেন না এমন মানুষ মনে হয় খুঁজে পাওয়া মুশকিল। আর এই আম দিয়ে আমরা সুস্বাদু অনেক রকমের ডেজার্ট বানিয়ে খেতে পারি। আজ আপনাদের জানাবো আমের আইসক্রিম বানানোর পদ্ধতি। চলুন আমের আইসক্রিম বানানোর রেসিপিটি দেখে আসি। একটি বড় সাইজের আম কেটে টুকরো করে নেব, ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব, আর বাকি অর্ধেক আম রেখে দেব। একটি প্যানে ১ টেবিল চামচ কর্নফ্লাওয়ার, ৪ টেবিল চামচ গুঁড়ো দুধ, ১ কাপ পানি ও ১/৪ কাপ চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মিশ্রণটি ফুটে উঠলে ব্লেন্ড করে রাখা আমগুলো দিয়ে দেব। এবার এটিকে ভালো করে নেড়ে চেড়ে জাল দিয়ে ঘন করে নামিয়ে ঠান্ডা করে নেব। এবার একটি বাটিতে নেব ভিভো হুইপ ক্রিম। এটি বিট করব ২ থেকে ৩ মিনিটের মতো, যতক্ষণ না ক্রিমটা ঘন হয়ে আসে। একটানা বিট করা যাবে না, থেমে থেমে বিট করতে হবে। এবার ঠান্ডা করে রাখা আমের মিশ্রণটি ঢেলে দেব এবং লো স্পিডে বিট করব শুধু মিশ্রণটি মেশানোর জন্য। এবার নেব হাফ টিস্পুন ম্যাঙ্গো এসেন্স, ১/৪ ভাগ অরেঞ্জ কালার এবং ১/৪ টিস্পুন ইয়েলো কালার। এগুলো আবার কয়েক সেকেন্ডের জন্য লোয়েস্ট স্পিডে বিট করে মিশিয়ে নেব। এবার আগে থেকে কেটে রাখা আমের টুকরোগুলো দিয়ে বিট করে মিশিয়ে নেব এবং পরিবেশনের জন্য কিছু টুকরো করা আম উপরে ছিটিয়ে দেব। এই আইসক্রিমটি জমতে সময় লাগবে ৮ থেকে ১০ ঘন্টা। বাইরের সৌন্দর্য চর্চার পাশাপাশি শরীরের ভেতরের যত্ন খুবই প্রয়োজন। এজন্য প্রয়োজন সুষম ও পুষ্টিকর খাবার। শরীরের ভেতর ও বাইরে দুটোই ভালো রাখে এমন একটি পানীয় যেটির নাম ডাবের পানি। হ্যাঁ বন্ধুরা, চলুন আজ জেনে নিই ডাবের পানির পুষ্টিগুণ সম্পর্কে। যদি আপনার বিপাক কম থাকে তাহলে ডাবের পানি প্রয়োজনীয় শক্তি দিতে পারে, কারণ খালি পেটে এই পানি পান করলে তা পাচনতন্ত্রকে জাগ্রত হতে সাহায্য করে, যা বিপাক বৃদ্ধির জন্য জরুরি। ডাবের পানিতে ক্যাটালেস এবং ডিহাইড্রোজেনেসের মতো এনজাইম রয়েছে, যা বিপাকীয় প্রক্রিয়াকে সহায়তা করে, হৃদরোগ দূরে রাখে। খালি পেটে ১ গ্লাস ডাবের পানি পান করলে তা হৃদযন্ত্রের জন্য উপকারী হতে পারে। এটি এত দুর্দান্ত কেন? কারণ ডাবের পানি পটাশিয়াম সমৃদ্ধ। পটাশিয়াম রক্তচাপ কমাতে এবং হৃদযন্ত্রের ওপর চাপ কমাতে পরিচিত। প্রাকৃতিক শর্করা এবং ইলেকট্রোলাইটের মিশ্রণের কারণে ডাবের পানি স্থায়ী শক্তি বৃদ্ধি করে।
এটি সাধারণ পানির চেয়ে ভালো হাইড্রেট করে। গবেষণায় দেখা গেছে যে এটি শক্তি ফিরিয়ে আনতে কাজ করে, বিশেষ করে ব্যায়ামের পরে। পরিষ্কার ত্বক পেতে চাইলে সকালে খালি পেটে ডাবের পানি পান করার অভ্যাস করুন। ডাবের পানিতে প্রচুর প্রদাহ বিরোধী বৈশিষ্ট্য রয়েছে, সেই সঙ্গে এতে রয়েছে সাইটোকাইন, যা বার্ধক্য ধীর করে এবং কোষ মেরামতে সহায়তা করে। ইলেকট্রোলাইট ভারসাম্য বজায় রাখে। যদি আপনি ইতিমধ্যে না করে থাকেন, তাহলে সকালের রুটিনে ডাবের পানি যোগ করার কথা বিবেচনা করুন। নিয়মিত পান করলে পরিবর্তনটা আপনি নিজেই দেখতে পাবেন। বন্ধুরা, সকালের একটি ভালো গান মনকে করে তোলে প্রশান্ত। গানের সুর মস্তিষ্কে ডোপামিন বাড়ায়, যা মনকে ভালো রাখতে সাহায্য করে। তাই দিনের শুরু হোক প্রিয় গান দিয়ে, জীবন হোক সুরেলা। চলুন এবারে একটি গান শুনি। বন্ধুরা, আজকের এই আলোচনায় আমাদের মননের যে দীপ্তি ছড়িয়েছে, তা যেন আমাদের প্রতিদিনের যাত্রাকে করে তোলে আলোকিত। আজ এখানেই শেষ করছি। দেখা হবে আগামীকাল ঠিক একই সময়ে একই অনুষ্ঠানে ভিন্ন কোনো আয়োজন নিয়ে। ততক্ষণ পর্যন্ত কাছে দূরে যে যেখানে আছেন, ভালো থাকুন, সুস্থ থাকুন আর নতুন ভোরের সাথেই থাকুন।